অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে তোমরা আগেই জেনেছ। এই ক্লাসে তোমরা জানবে বিশিষ্টাদ্বৈত মতে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে। রামানুজের মতে যা থেকে জগতের উৎপত্তি, যেখানে জগতের স্থিতি এবং প্রলয়কালে জগৎ যেখানে লয়প্রাপ্ত হয় তাই হলো ব্রহ্ম। শুরুতেই তোমাদের বলে রাখি, শঙ্করাচার্য ব্রহ্মের স্বরূপ সম্পর্কে যা বলেছিলেন, রামানুজের মত কিন্তু তার থেকে বেশ আলাদা। আচার্য রামানুজ তার শ্রীভাষ্য গ্রন্থে ব্রহ্মের স্বরূপ প্রসঙ্গে বলেছেন, চিৎ ও অচিতি হল ব্রহ্মের অবিচ্ছেদ্য অংশ। ব্রহ্মের এই চিৎ অংশই জীবাত্মাতে পরিণত হয় এবং অচিত অংশের পরিণাম হল এই বিশ্বের সকল জড়বস্তু। সুতরাং এই চিৎ ও অচিতের দ্বারা বিশেষিত ব্রহ্ম হলেন বিশিষ্ট ব্রহ্ম। ব্রহ্মের সঙ্গে চিৎ ও অচিত অংশের এই সম্বন্ধকে রামানুজ অপৃথক সিদ্ধি নামে অভিহিত করেছেন। ব্রহ্ম হলেন বিশিষ্ট এবং চিৎ ও অচিত অংশ হল তার বিশেষণ। আচ্ছা, তোমাদের মনে আছে নিশ্চয়ই শঙ্করাচার্য ব্রহ্মকে সর্বপ্রকার ভেদশূন্য বলেছিলেন। রামানুজ কিন্তু তা বলেননি। রামানুজের মতে ব্রহ্মের স্বজাতীয় ও বিজাতীয় ভেদ না থাকলেও ব্রহ্মের স্বগত ভেদ রয়েছে। একই বস্তু বা ব্যক্তির বিভিন্ন অঙ্গের মধ্যে যে ভেদ তাকে বলা হয় স্বগত ভেদ। একটু আগেই তোমরা জেনেছ ব্রহ্মের দুটি অংশ, চিৎ ও অচিত অংশ, আর এই দুটি অংশের মধ্যে অবশ্যই ভেদ বর্তমান। সেই ভেদ হল স্বগত ভেদ। সুতরাং বলা যায় যে ব্রহ্ম স্বগত ভেদযুক্ত। এই স্বগত ভেদযুক্ত ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ। শঙ্করাচার্যের মতো রামানুজ সৎ, চিৎ ও আনন্দকে শুধুমাত্র ব্রহ্মের স্বরূপ লক্ষণ বলেননি, তিনি এগুলিকে ব্রহ্মের গুণ হিসেবেও স্বীকার করেছেন। অর্থাৎ ব্রহ্ম শুধু সৎ নন, সত্তাবান, কেবল চিৎ নন, তিনি চেতন। তিনি শুধু আনন্দ নন, বরং আনন্দময়। আর ব্রহ্মের এই সকল গুণ স্বীকার করার জন্যই রামানুজ ব্রহ্মকে সগুণ বলেছেন। তিনি বলেন, ব্রহ্ম কখনোই নির্গুণ নয়, কেননা নির্গুণ পদার্থের অনুভব হয় না। তাহলে তোমরা বিশিষ্টাদ্বৈত মতে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে যেগুলি জানলে সেগুলি হলো ব্রহ্ম চিৎ ও অচিত অংশ বিশিষ্ট, ব্রহ্ম স্বগত ভেদযুক্ত, ব্রহ্মের সঙ্গে তার অবিচ্ছেদ্য অংশের অপৃথক সিদ্ধি সম্বন্ধ আছে, ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ, ব্রহ্ম সগুণ। আর ব্রহ্মের বাকি স্বরূপগুলি সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে জানবে।